হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদেরকে সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে ষষ্ঠী, জানি ব্লগটা অনেক পরে আসছে, অনেক লেট করেই আসছে, মানে বলতে পারো দুর্গাপুজোর পরেই আসছে। ব্লগগুলো দিতে পারিনি। তো এখন দেখো মেয়েকে নিয়ে আমি বেরিয়েছি ঠাকুর দেখতে। তো এখন চলে এসেছি বাড়ি ময়দান। সবথেকে প্রথমে ওইখান থেকে শুরু করলাম। আর বাড়ি ময়দানের সামনে একটা ছোট্ট মেলা বসেছে, তো সেইখানে আর কি আগে এসেছি। মেলাতে আর কি দেখছি কি কি জিনিস বসেছে। আর তারপরে আমরা চলে গেছিলাম দেখো রামবান ফ্রেন্ডস ক্লাব। তো যেহেতু আমি সত্যি কথা বলতে বানপুর অনেকবারই আসি, কিন্তু সেই রকম আমি রাস্তাঘাট অতটা আমি বুঝতে পারি না, মানে অতটা আমার মানে থাকে না মাথায় যে কোন দিকে কি বার হবো বা কিছু। মানে জাস্ট আসি গাড়িতে করে, যা করে নিই আর চলে যাই, এরকম রাস্তাঘাট অতটা আমার জানা নেই। তো তবু আমি দেখো হোর্ডিং দেখে দেখে বাবুকে আর কি ঘোরাতে এনেছি। তো আর সত্যি কথা বলতে ওর বাবার অ্যাকচুয়ালি ডিউটি, যেটা তোমরা জানোই। তো ডিউটির কারণে ওর বাবা বেরোতে পারে না, আর ওই জন্য আমি মেয়েকে নিয়ে আর কি বেরিয়েছি। তো ওর তো একটা শখ আছে, ইচ্ছে আছে। তো যখন বাবা সেটা মানে যখন বাবা তো নিজের কাজে ব্যস্ত, তো তখন আর কি মা হিসাবে আমি আর কি ওর বাবার কাজটা করলাম। তো ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো সত্যি কথা বলতে সেরকম কিছুই জানি না, রাস্তাঘাট জিজ্ঞেস করে করে আর কি কোথায় কি ঠাকুর হয় ওর বাবাকেও জিজ্ঞেস করে নিয়েছি। আর তারপরে আর কি নাম বলে বলে রাস্তাটা জিজ্ঞেস করে করে আর কি আমি বাবুকে মোটামুটি সব ঠাকুরই দেখিয়ে দিয়েছি। তো যারা বানপুরে থাকো তারা আর কি জানো, শুধু নেতাজির রাস্তাটা আমি বুঝতে পারিনি বা ক্রস করে গেছি, সেটা আর কি ঠাকুরটা আমি দেখাতে পারিনি। তো এখন দেখো মেয়েকে নিয়ে ওই এখন তো টোটো চলছে না, তো সেই কারণে আর কি আরও মুশকিলে পড়ে গেছে। তো মেয়েকে নিয়ে আর কি হেঁটে হেঁটে আর কি ঘুরতে হচ্ছে। আর যেটুকু মানে ছোট ছোট জায়গা এখান থেকে একটু টোটো যাচ্ছে, তো 10 টাকা তো ভাড়া তো লাগবেই। তো সেইটুকুই আর কি মেয়েটা যাতে অসুবিধা না হয় সে কারণে আর কি যে প্যান্ডেলটা যাচ্ছে একটু বসছি, আর তারপর যেখান থেকে যতটুকুর জন্য টোটো পাচ্ছি ততটুকু টোটোটা আর কি ধরে নিচ্ছি। তো এরপর নেক্সট 3rd নম্বর আমরা এসেছি। এটা হচ্ছে নওজওয়ান ক্লাবের। এটা খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, আসলে আমি নামগুলো ভুলে যাচ্ছি কোথায় কি ঠাকুর দেখেছি। তো এটা খুব সুন্দর আর কি হয়েছিল এই ঠাকুরটাও, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন নওজওয়ানে চলে এসেছি। তো এখানে ঠাকুরটা আর কি দেখে নিই, ভীষণ সুন্দর এখানে ঠাকুরটা আমার লেগেছে। আর নেতাজিরটা শুনেছিলাম খুব ভালো হয়েছে, তবে ওইটা তো আমি দেখতে যেতেই পারিনি। আর আজকে ষষ্ঠী, কালকে অ্যাকচুয়ালি আজকে ষষ্ঠী। তো যেহেতু মানে সত্যি কথা বলতে আমাদের মানে পালন চলছিল আর কি, জ্যাঠা মারা গেছিলো, তো এই কারণে কিছুই সেরকম করতে পারিনি। আজকেই বাড়ি ফিরেছি গ্রামের বাড়ি থেকে। তো কোনো ব্লগই এতদিন ধরে দিওনি, শ্যুটও করিনি। তো বাড়ি আজকে ফিরেই সকালবেলা ফিরেছি, আর বিকেলবেলা মেয়েকে ঠাকুর দেখাতে এনেছি, কেন কি কাল সপ্তমী, কাল ভাবছি বাপের বাড়ি চলে যাব। তো এই কারণে আর কি মেয়েকে তাহলে দেখানো হবে না, ও একটু কান্নাকাটি করছে, যেহেতু এতদিন পালনও চলছিল, কিছু খাইনি কিছুই না, আর সেরকম কিছু হয়ও নি। তো সত্যি কথা বলতে ভাগ্যে ভালো, মানে শপিং টপিং সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর বাকি ছিল আর কি এই যে, তো পুজোর সময় এরকম হলো, যাই হোক পুজোর আগেই পার হয়ে গেছে সমস্ত কিছু। তো ওই কারণে আর কি কাল যেহেতু বাপের বাড়ি চলে যাব, তো মেয়েকে আর কি আজকে ঠাকুর দেখিয়ে দিচ্ছি। মেয়ের আজ এইবারে কুমারী মানে সাজাচ্ছিল কুমারী, মানে আমাদের বাপের বাড়িতে সাজানো ছিল আর কি, বৌদি সাজায়। কিন্তু যেহেতু ওই যে বললাম পালন আমাদের চলেছে, ও ঘাটে উঠেছে, তো এই কারণে আর কি ওকে এবারে কুমারী সাজানো হবে না। তো কুমারী সাজানোটা ক্যান্সেল হয়ে গেছে। তবে এবারে কোনো বছরই বাপের বাড়ির পুজো আর কি আমি দেখতে পারিনি সেরকম, মানে দেখতে পাইনি, যেহেতু বাপের বাড়ি কখনোই যায় না, শ্বশুর বাড়িতে থাকা হয়, এই কারণে কখনোই দেখিনি বাপের বাড়ির পূজা। মারা প্রত্যেকবারই বলে, তো ভাবি এখানে দুদিন দেখবো, বাপের বাড়িতে দুদিন দেখবো, তবে সেরকম যাওয়া হয় না। আর এই কারণে আর কি এবারে ভেবেছি বাপের বাড়িতে পুজো আর কি দেখবো। তো সত্যি কথা মানে সব থেকে বড় ব্যাপার হয়েছিল যে এবারে ভেবেছিলাম যে মানে কুমারীও সাজবে, এই কারণে আর কি যাওয়ার কথা ছিল। তবে কুমারী সাজা তো ওর হলো না, তবে পুজোটা এবারে দেখতে পাবো। আর পুজো পাশাতে এবারে কিছুই পাবো না, ছুতেও পাবো না, এই কারণেই আর কি শুধু বাপের বাড়ি এরকমই শুধু ঘুরতেই আর কি যাবো আর পুজো দেখতে। শেষ করলাম, বাবু খুব থকে গেছিলো। লাস্টে আমরা আর কি ব্যাঙ্ক রোডের প্যান্ডেলটা দেখে, ভারতী ভবনের প্যান্ডেল থেকে ব্যাঙ্ক রোডের প্যান্ডেলটা দেখে এবার আর কি বাড়ি ফিরছি। আর এখন কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে নিয়েছি ঘরের জন্য। তো দেখো, আর এটা আমাদের দুর্গা মন্দিরের আর কি মা দুর্গা।
এই যে মোড়ের মা দুর্গাটা দেখে এবার চললাম বাড়ি। আর ওকে অনেকটাই হেঁটেছে, ছোট বাচ্চা কিন্তু অনেক ঠাকুর দেখেছে। আর ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি ভোলানোর জন্য, আর বাড়ির জন্য আর কি সমস্ত কিছু নিয়েছি। আর বেশ অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়। আর আমরা সময় কিছু বুঝতেও পারি না। ও বাচ্চা বসে বসে নানা জায়গায় বসে মানে একটু বসি ওকে হাঁটাতে হচ্ছিল বা ইয়ে করতে হচ্ছিল। টোটো তো নেই, খুবই প্রবলেম হচ্ছিল, এই কারণে আর কি অনেকটা রাত হয়ে গেছে, আমরাও বুঝতে পারিনি। তো অনেক রাত করে আর কি মা মেয়ে ঠাকুর দেখে আর কি বাড়ি ফিরেছিলাম। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের পুজো খুবই ভালো কাটুক, সবাই ভালো